হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। ছোটোখাটো নয়, এটা অনেকটা বড় ভিডিও হতে চলেছে। তো এখন বেজে গেছে 7:10। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি পুরো 6:30টায়, বিশ্বাস করো। তো প্রতিদিন তো ভাবি যে পরে একটা ব্লগ করবো, যেদিন আমি কী কী খাচ্ছি এই সারাটা দিনে। মানে এখন তো খাবার দাবারগুলো চেঞ্জ করেছি, কী কী খাচ্ছি কী করছি সব শেয়ার করব। তো ওটা শেয়ার করা হচ্ছিল না, আমি ভাবলাম যে তাহলে আজকেই শেয়ার করা যাক। কারণ হচ্ছে ফোনটা একটু ডিস্টার্বও দিচ্ছে, হালকা একটু গরম হলে সুইচ অফ হয়ে যাচ্ছে, বেশি লোড নিচ্ছে, তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে। ওই কারণেই আমি বেশি করছিলাম না, ছোটো ছোটো ভিডিও করে ছেড়ে দিচ্ছিলাম। কালকে ছোটো ভিডিও করতে গিয়েও আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। কী করবো বলো তো, কিছু তো করার নেই। ফোনটা 1 বছর 4 মাস হলো, তাতেই এই অবস্থা। যাই হোক, এখন বেজে গেছে দেখতেই পাচ্ছ 7:10। তো ঘুম থেকে উঠে আগে বিছানার চাদরটা রান্না করে পেতে বিছানাটা গুছিয়ে নিয়েছি, জানলাগুলো খোলা হয়ে গেছে। আর এইদিকে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে, যেই ছোলা ভেজানো থাকে, ছোলা আমি খাই, বিশ্বাস কর, ছোলাটা আমি খাই। ছোলাটা ভেজে থাকে, সেই জলটা ছেঁকে সেই জলটা খেয়েছি। যখন রাতে ছোলা ভেজাতে হয়, এটা আমার বেবি বলেছে, যখন ছোলা ভেজাতে হয় জলটা ভালো করে ধুতে হবে। যেই জলটা যাতে পরিষ্কার জলটা দিয়ে এটা ভেজাতে হবে, দিয়ে সেই জলটা সকালবেলা খালি পেটে খেয়ে এখন জগিংয়ে বেরিয়ে যাব। এসে আমি আবার মানে যেই ছোলাটা করেছিল সেই ছোলাটা গুড় দিয়ে খেয়ে আর গ্লাস ছাতু শরবত খেয়ে ইয়োগা করবো। তবে একটু রেস্ট নেবো, 9:30 10টা নাগাদ ভাত খেয়ে তারপর রেডি হয়ে তারপর চলে যাবো ব্রাইডাল মেকওভারের ক্লাসে। তো সেই সব আজকে এই সব ভিডিও এই বড় ব্লগে শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখো। ছোটো ছোটো ব্লগও শেয়ার করবো, সেটাও দেখো। আর একটু লিপ বামটা লাগাই, ঠোঁটটা ফেটে যাচ্ছে, এটা লাগিয়ে চলো বেরিয়ে যাওয়া যাক। দেখতেই পারলে এত বকবক করার পর জগিং এর জন্য ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। তো এখন তো সকালবেলা দেখি কেউ তো ঘুম থেকে ওঠেনি, সবাই জ্বালা বন্ধ করে শুয়ে রয়েছে। আরে এখন তো কি বলো তো, 6:30 বাজে, এখন কে ওঠে ভাই? এখন সব দেখো জানলা দরজা বন্ধ করে রয়েছে। এখন তো ঠান্ডা, তার মধ্যে কুয়াশা পড়ছে, মাঝে একটু রোদটা উঠেছে, তাই জন্য এখন কে বাইরে যাবে? তো ফার্স্টে দেখতে পাচ্ছি আমি জগিং ড্রেস পরে, কানে হেডফোন গুঁজে বেরিয়ে পড়েছি, শু পরে। তো এখন গান শুনতে শুনতে আমি জগিং করবো। তো আমি যারাও আগে বাদের দিকে যাই, বাদের দিকেই যাওয়ার পর এই দেখো বাদে এসে গেছি ফাইনালি। তো দেখতেই পেলে আমি কিন্তু বাদে চলে এসেছি। আর এসে দেখি যে মানে মানে অনেকটা হাঁটার পর দেখি এখন এখানে দেখতে পাচ্ছ 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার না, আরও অনেকটা দূর গেছিলাম। মিনিমাম আজকে আমি 8 কিলোমিটার হাঁটা করেছি, হেঁটেছি। 4 কিলোমিটার গেছি, 4 কিলোমিটার হেঁটেছি, মানে উদয়বালি বাজার থেকে পুরো এত দূর পর্যন্ত 4 কিলোমিটার গেছি, 6 মিনিটে এসেছি। তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাঁটাহাঁটি করতে শুরু করে দিয়েছিলাম। এই যে বাদে এখনও রয়েছে, আর এই দিকটা কিন্তু চাষবাস হয়, ফুলফল চাষবাস হয়। এই পারে কিন্তু একটা রাস্তা, তারপরে আবার চাষবাস হয়, ঠিক আছে। মাঝখানে ছোটো ছোটো বাড়ি রয়েছে। তারপরে মানে এখনকার মানে কী বলবো, এত সুন্দর পরিবেশটা, তোমরা যদি না আসো তুমি কোনোদিনও বুঝবে না। প্রায় সকাল সকাল এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা রোদ, কিন্তু সবাই জগিং করছে, কেউ কাজে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে, সকাল মর্নিং স্কুলে যাচ্ছে, কেউ পড়তে যাচ্ছে, ঠিক আছে। আবার কিছু গাড়ি ঘোড়াও চলছে নিচের রাস্তাতে, খুব সুন্দর লাগে আমার এই সকালবেলাটা হাঁটতে। তো এত সুন্দর ওয়েদারটা যে কী বলবো। তারপর ফাইনালি হাঁটাহাঁটি করার পর জাস্ট বাড়ি ফিরছি এখন। তো অনেকটা হেঁটে নিয়েছি, এতটা মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, কিন্তু ঘামটা আসছে না। যাই হোক, কিছু করার নেই, এখন তো চলো বাড়ি চলে যাওয়া যাক। ফাইনালি এত হাঁটাহাঁটি করে বাড়ি চলে এসেছি। তো আমার জগিং করা কমপ্লিট। অ্যান্ড বাড়ি এসেই আগে বিশ্বাস করো, সকালে তো বললাম কী কী কাজ করে গেছিলাম। তারপরে এই জাস্ট ঘরটা ঝাড়টা দিলাম, দিয়েই এখন ঘর বাঁধা শীতের একটু ঝাড়টা দিয়ে জুতো ফুতো তুললাম, সাইকেলের ভেতরে ঢোকালাম। আর এই যে আমার ছোলা আর গুড়, আমি বাড়ি এসেই আগে কাঁচা ছোলা যেটা ভিজিয়ে রাখি, সেই জলটা তো সকালে খেয়ে যাই। তারপরে এই যে ছোলা দিয়ে একটুখানি আখের গুড় দিয়ে এখন খেয়ে নেবো। খেয়েই আমি এখন মানে ইয়োগা করবো, ইয়োগা ম্যাট পাতা হয়ে গেছে। আর এই যে ঈশান সকালবেলা পড়তে বসেছিলি, কি পড়েছিস? পড়েছিস, খেয়েছিস, কি খেলি? ও খেয়ে দিয়ে সব কিছু করে আমার বাড়ি চলে এসেছে। আমার বাড়ি আসতে খুব ভালোবাসে। সে 6:30 যদি আমার কাছে রেখে দেওয়া হয়, ও থেকে যাবে, কোনো প্রবলেম নেই। যাই হোক, এখন বেজে গেছে 8:10। মিনিমাম আমি 1 ঘন্টা 1 ঘন্টা না, ঠিক 45 মিনিট 50 মিনিট হাঁটাহাঁটি করে চলে এসেছি। এবার খেয়ে দেয়ে নিয়ে মিনিমাম 15 মিনিট মতো ইয়োগা করবো। তারপরে আমি চান করে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো চলো, আজকে তো সব ব্লগ শেয়ার করবো বলেইছি, দেখতে থাকো। তো ফাইনালি দেখলেই আমি কিন্তু ইয়োগাটা প্র্যাকটিস করার পর শ্যাম্পু ট্যাম্পু করে চান করে জামাকাপড় কেচে মেলে দিয়ে এসেছি। এসে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আজকে আমার সবাই বলতেই ভুলে গেছি, আজকে আমার ভাইয়ের জন্মদিন, 8ই অক্টোবর আমার ভাই ডাউনলোড হয়েছিল। তো যাই হোক, আমার ভাই আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে মাই ব্রাদার অ্যান্ড কুত্তা।
সবাই বলবে সবাইকে, যাই হোক তাও কিউট। তো আমাকে কেমন লাগছে জানিও, আমাকে এত সুন্দর করে সেজে নিয়েছি কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। কটা ফটো তুললাম, রিলস করলাম, চলো এবার খেতে যাবো, খেতে নিয়ে রিজুকে পুজো পুজো দিতে যাব। তো পুজো করে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে তোমার মন্দিরে, বজরংবলী মন্দিরে। তো চলো আজকে সব ব্লগটা শেয়ার তো অবশ্যই করব, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি রেডি হয়ে নিয়েছি, তারপর খেতে চলে এলাম। এসে দেখি একটা শাক ভাজা করেছিল আর পেঁপে দিয়ে একটা ডাল আর মানে বাঁধাকপির তরকারি আর ভাত। তো অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিলাম। সকালে তো দেখলেই ছোলা খেয়েছিলাম, ছোলা গুড়। তারপর এটা খেয়ে নেওয়ার পর আমি রেডি হয়েই ছিলাম, তারপর কটা ফটো রিলস করেও নিয়েছিলাম। তারপর বেরিয়ে গেলাম। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। আর এই যে কুর্তিটা না, এটা আমার 2024-এ জন্মদিনে একজন গিফট করেছিল, আমার একটা ফেভারিট একটা ফ্রেন্ড। তো সেই ড্রেসটা পরে আজকে ভালো পরি, আজকে আমাকে সুন্দরও লাগছে, যে পুজো দিতেও যাচ্ছি তাই জন্যই। আমি খেতে যাচ্ছি, কারণটা হচ্ছে আমি তো পুজো দেবো না, দেবে আমার ভাই, কারণ ভাই জন্মদিন, ভাইয়ের নামেই পুজো হবে, ভাই পুজো দেবে। তো এই যে দেখতে পাচ্ছি সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর আমাকে তো চুল উড়িয়ে আজকে একটু ভিডিও করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজ মানে এতটা বড় ব্লগ হয়ে যাবে যে আমি বুঝতে পারিনি, কিন্তু আজকে যে ফ্যাশাতে পড়েছিলাম, বিশ্বাস করো সকালবেলা এত সুন্দর করে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে মর্নিং ওয়াক করে আমি সুন্দর করে স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছি খেতে গিয়ে। মানে সকাল থেকে এত ভালো ছিলাম, বা ওখানে গিয়ে বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিলাম, ওখানে দর্শন করলাম, মানে এত ভালো ওয়েদার, এত সুন্দর জায়গা। মানে আজকে যে ফ্যাশাতে পড়েছি, তোমার ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝবে না। ফাইনালি কিন্তু আমি এখানে চলে এলাম, মানে বজরংবলী মন্দিরে। বিশেষ করে এত সুন্দর লাগে না এই বজরংবলী মন্দিরে ইদিলপুরে। এখানে যদি আমার জন্মদিন হোক, ভাইয়ের বাবার ঠাম্মি যা জন্মদিন হোক বা বিয়েবার্ষিকী হোক, আমরা কিন্তু এখানেই পুজো দিতে আসি এই বজরংবলী মন্দিরে। এখন আগে যখন আসতাম তখন মানে এই যে সামনেটুকু জায়গা আছে এইটুকু জায়গায় ছিল, এখন এত সামনেটা বসার জায়গা করেছে, মানে এত সুন্দর করেছে, বাঁধিয়ে দিয়েছে। কিন্তু আগে এটা কিন্তু ছিল না যখন আমি আসতাম। এখানে কিন্তু শুধু বজরংবলী মন্দির না, বজরংবলী না, এখানে কিন্তু কৃষ্ণ, গোপাল, গনুদাদা, তারপরে রাম, সীতা, লক্ষ্মণ, মা কালী সবার ছবি রয়েছে, মহাদেবেরও ছবি রয়েছে। তারপরে আমরা কিন্তু ওখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে একটুখানি বিবি বাড়ি এলাম। বিবি একটা কেক দিল, যেটা রিজু আর আমি ভাগ করে খেলাম, আর একটা নিয়ে নিলাম কারণ আমি ক্লাসে গিয়ে খাবো। তো এদিকে দেখতে পাচ্ছ আমি বিবি বাড়ি থেকে বিবিকে সাথে কথাবার্তা বলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো রিজুকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে আমার ক্লাসের উদ্দেশ্যে। আর বিশ্বাস করবে না, দেখা হবে না, ক্লাসে কিন্তু ফাইনালি চলেও এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি পার্ক করে রেখেছি, আর এখন কিন্তু কেউ আসেনি, শুধুমাত্র আমি আর সম্পাদি তো খুব শরীর খারাপ, জ্বর। তো তার মধ্যে আজকে গাড়িটা পুরো খারাপ হয়ে গেছিলো, যে কি বলবো তোমাকে। আজকে তো আমি সম্পাদির উপর বেস মেকআপটা প্র্যাকটিস করলাম, এবার কিন্তু কালকে সমাধি আমার উপর করেছিল, তাই জন্য সমাধির উপর আমি আই মেকআপ বেস মেকআপ করেছিলাম, তাই জন্য সমাধি এখন আমার উপর করবে। তো সমাধি মানে আমার উপর বেস মেকআপটা করার পর আমি কিন্তু সব ক্লিন করে নিই। আমি একটুখানি সম্পাদির শরীর খারাপ বলে সম্পাদির জন্য গিফটের জন্য খাবার কিনতে এলাম, তো ওর জন্য রোল নিয়ে গিয়ে গেলাম। তারপর আমি বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে আমি টিফিন করে নিলাম। বিশ্বাস করবে না, আজকে খুব হ্যাপা হয়ে গেছিলো। তারপর এই দেখো সমাধি এক চোখে স্পটলাইট আর এক চোখে কাটক্রিজ করলো। আর এই যে গাড়ি নিয়ে যে কী অবস্থা তোমাদের কি বলবো তোমাদেরকে। গাড়ি চালানোর সময় দেখে ও মা গাড়ি আর থেমে যাচ্ছে, গাড়ি পিক আপ দিচ্ছে, এগোচ্ছে না। এই অবস্থায় সেই পারকাসা রোড থেকে আমি কিন্তু এত দূর বাসামার রোড পর্যন্ত আমি এলাম, নবাব কাকাই বাড়ি পর্যন্ত। গাড়িটা ওখানে রেখে তারপর নবাব কাকা আমাকে টোটোয় উঠিয়ে দিল। আমি কিন্তু এখানে ও মা দেখে হঠাৎ করে দেখি আমি মেকআপে যে আমি ভুরুর আই মেকআপটাই মানে আইব্রোটাই তুলিনি, দেখো কি অবস্থা। আমি এইভাবে তাই জন্য ভাবছি যে লোকজন আমার দিকে তাকাচ্ছে কেন, আইব্রোটা তুলিনি, ওপরে কনসিলারটা তুলিনি। আমি দেখে হয়ে গেলাম প্রথমে। তো কি করবো বলো তো, বিশ্বাস করো আজকে এতটা রোজটা আমি গাড়িটা ঠেলতে এনেছি, কেউ না এটা হেল্প করেছে না কিছু। একমাত্র বাবাই ফোন করে বললো যে তুই এটা কর, এটা কর, আমি সেইভাবে করলাম। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, দেখতেই পারছো। তো রাজবাড়ি থেকেও টোটো ধরে নিলাম। এই যে এখন দেখছি বোরহাট আছি, বোরহাটাতে এখন রোডে কাজ চলছে। তো আমি জানি না আমার ব্লগ দেখতে কারা ভালোবাসো কারা অপছন্দ করো, আমি তো জানি না, কিন্তু তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো। মানে এতটা কষ্ট পেয়েছিস আজকে সকাল থেকে যে কি বলবো তোমাদেরকে। তো আবার বাড়ি এসে আমি সিরিয়াসলি আমার শরীর চলছিল না ভিডিও করা। তো আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে খেয়ে দিয়ে নিয়ে দেখো ভিডিও করছি। আজকে তো আমার ভাইয়ের জন্মদিন, একটু পরে শেয়ার করবো যে আমার ভাই ব্লগ। যাই হোক এখন টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।